এই কলেজটা শুধুমাত্র চট্টগ্রামে না, পুরো বাংলাদেশের মধ্যে একটা বিশেষায়িত কলেজ। চট্টগ্রামের হাজারো গল্পের মাঝে একটি জায়গা আছে যেখানে শুধু পড়াশোনা না, তৈরি হয় স্বপ্ন, বন্ধুত্ব আর জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। জীবনের একটা বড় অধ্যায় কেটেছে এই কলেজে। এই কলেজ শুধু আমাকে শিক্ষা দেয়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে। 1947 সালে দেশ বিভাগের পর কলকাতার দি কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রায় 1/4 দায়িত্ব প্রফেসর আব্দুস সামাদকে দেওয়া হয়। তিনি অনেক চিন্তা ভাবনা করে অবশেষে এই যে আমাদের যে এটা তখন হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল, তো এই চট্টগ্রামকে মূলত হচ্ছে উনি বেছে নেন এই কমার্স কলেজটা করার জন্য। পরে তিনি কলেজের সামগ্রিক যে যন্ত্রপাতিগুলো আছে, টাইপরাইটার, বই, ফাইল, এই সব কিছু নিয়ে পরে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। এরপর চট্টগ্রাম আসার পরে তৎকালীন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জনাব আবু হেনা ওনার সাথে হচ্ছে এই বিষয়ে আলাপ করে যে এই চট্টগ্রামে কমার্স কলেজটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি করা যায়। তবে আবু হেনা ওনাকে হচ্ছে একটা পরামর্শ দেয়, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ইনস্টিটিউট না করে জাস্ট একটা বিভাগ করার জন্য উনি সিদ্ধান্ত দেয়। উদ্দেশ্য ছিল এটাকে কোনো বিভাগ না করে সম্পূর্ণ একটা ইনস্টিটিউটে উনি রূপ দিবেন। এই জন্য পরবর্তীতে উনি এই প্রস্তাবে আর সাড়া দেন নাই। পরে উনি আস্তে আস্তে রাস্তা খুঁজতেছিলেন যে কিভাবে একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করা যায়। তবে আপনারা বর্তমানে যে কমার্স কলেজটাকে চিনেন, এটা আগে আগ্রাবাদ ছিল না, এটার প্রথম স্থান ছিল জিপিও। পরবর্তীতে 1947 সালে প্রতিষ্ঠা হওয়ার পর এটা নিজ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি সরকারি স্বীকৃতি পায় এবং চট্টগ্রাম কলেজ অফ কমার্স থেকে গভর্নমেন্ট কলেজ অফ কমার্স চিটাগংয়ে রূপান্তরিত হয়।
সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি কখনোই বদলায় না। ধন্যবাদ কমার্স কলেজ, আমাকে এত সুন্দর একটা অধ্যায় উপহার দেওয়ার জন্য। অ্যান্ড নো ম্যাটার হোয়ার লাইফ টেক্স মি, এ পার্ট অফ মি উইল অলওয়েজ স্টে হিয়ার। সাম মেমোরিজ নেভার ফেড।